আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। আল কোরআনের সৈনিক আমি, এই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। উপস্থিত আজকের এই দাওয়াতি সভা কৃষ্ণবাটি মাদ্রাসার পক্ষ থেকে আমাদের কৃষ্ণবাটি মাদ্রাসার যিনি হেড মুদারিস, আমার শিক্ষক জনাব মাওলানা সাইদুর রহমান, তিনি উপস্থিত আছেন। এবং আজকে যে কৃষ্ণবাটি মাদ্রাসার যিনি সভাপতি মাস্টার নজরুল ইসলাম, যিনি আমাদের ইলমা পাবলিক স্কুল মিশনের ডাইরেক্টর, তিনিও আমাদের কাছে উপস্থিত। এবং আজকের সভার যিনি প্রধান অতিথি, প্রধান বক্তা দক্ষিণ দিনাজপুর থেকে বড় ভাইজান, তিনিও উপস্থিত। আমি আপনাদের অতি নিকটে এবং প্রতিদিন আপনাদের মুখের সঙ্গে আমার মুখের দেখা হয়। আমি শুধু 5 মিনিট খুব মূল পয়েন্ট কথা বলে আমি আমার বিষয়কে ইতি করবো ইনশাআল্লাহ। তো আশেপাশে যদি কোথাও শয়তান আছে, একটু শয়তানকে তাড়াই। একবার সবাই ডান হাতটা তুলে বলেন তো লিল্লাহে তাকবীর। আরো জোরে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, বলেন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। 28 সময় 6 মিনিট। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, আলাম ইয়াতিকুম নাজির। এই কথাটা কাদেরকে বলা হবে? এই পৃথিবীর বুকে বেঁচে থাকার, আমি মনে করি যে পৃথিবীর বুকে বেঁচে থাকলে আমাদের অন্তত একটা বিষয় সিকিউরিটি থাকা দরকার। পৃথিবীর বুকে যদি অহংকার, গর্ব, হিংসা, মারামারি কিংবা আপনার ফখর থাকে, শেষ কথার একটাই কথা, সেটা হচ্ছে অহংকার, গর্ব। এটা যদি আপনার থাকে, তো এটা থাকার পিছনে আমার মনে হয় একটা সিকিউরিটির প্রয়োজন, যেটা হচ্ছে যে আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো, এর সিকিউরিটি লাগবে। যদি আপনি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন, এর সিকিউরিটি আপনার কাছে না থাকে, তাহলে আপনার ভিতরে যে এই যে আপনি একটা অহংকার ভিতরে রেখেছেন, এটা করার কোনো মানেই হয় না। কারণ আপনার কাছে এই সিকিউরিটি নেই যে আগামীকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই সিকিউরিটি আপনার নেই। তাহলে হিংসাটা করবো কার কাছে? রাগটা দেখাবো কাকে? কার সঙ্গে আমি অভিমান করে থাকবো? কারণ আমার তো সিকিউরিটি এই নেই যে আমি কাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা। অতএব পৃথিবীর বুকে হিংসা এবং পৃথিবীর বুকে আমার অহংকার, গর্ব থাকার পিছনে আমি মনে করি একটা সিকিউরিটির প্রয়োজন, সেটা হচ্ছে আমার বেঁচে থাকার সিকিউরিটি, যে আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো। তাহলে পৃথিবীর এক নবীর শুধু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত জানিয়েছিল,
যে ওই নবীর 1000 বছর হায়াত দিয়েছিল, তার মধ্যে আবার 50 বছর মাইনাস করা হয়েছিল। যদি ওই ঘটনার মধ্যে আমি যাচ্ছি না, ওই ব্যক্তি ছাড়া পৃথিবীর বুকে কেউ জানতো না যে আমি পৃথিবীর বুকে কতদিন বেঁচে থাকবো। তাহলে আপনার যদি আগামীকাল বেঁচে থাকার সিকিউরিটি না থাকে, তাহলে পৃথিবীর বুকে এত টাকা, ঘর, সম্পত্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, প্রফেসর, এই যে এত কিছু করলাম, আর মরার পরে সন্তানকে এমন শিক্ষা দিলাম যে সামনে গিয়ে আমার জানাজাটা পড়তে পারবে না, কোনোদিন একদিন কবরে গিয়ে হাতটা তুলে বলতে পারবে না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাহলে আপনি কেমন অভিভাবক? আল্লাহর কাছে কি হিসাব দিবেন আপনি? প্রিয় মুসলিম সমাজ, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। আমাদের কৃষ্ণবাটি মাদ্রাসার পক্ষ থেকে যারা কমিটি, তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পূর্বে যেভাবে মাদ্রাসাকে চালিয়েছিলাম, এখন তার থেকে অনেক ডিপ্লোমা করেছি, কিন্তু আমরা চাই আমাদের কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ ব্লকের যতগুলো গ্রামে আছে, এই সমস্ত গ্রাম থেকে আমরা একটা একটা করে সদস্য, 2টা করে সদস্য, 3-4টা করে সদস্য রেখে আমরা আমাদের মাদ্রাসাটাকে ওই জায়গায় পৌঁছাতে যাচ্ছি যাতে কালিয়াগঞ্জ এবং হেমতাবাদের মানুষ এক নামে চিনে যে কৃষ্ণবাটির মাদ্রাসা। অতএব আমাদের পাশে মাদ্রাসা, আমাদেরও অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাদ্রাসার পিছনে যেভাবেই হোক। কারুনের ঘটনা আমি আজকেই জুমা মসজিদে খুতবা দিয়েছিলাম। কারুনের ঘটনা, ওর যুগে যেই নবী কারুনকে বারবার বলেছিল তুমি যাকাত দাও, যাকাত দাও, যাকাত দেয় নাই, যার কারণে আল্লাহকে ধ্বংস করেছিল। এত আমাদের আল্লাহ পৃথিবীর বুকে এত জমিন দিয়েছে, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জমিন দিয়েছে যেটাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন রুচি দেয়, যেখানে আমাদের ফসল ফলে। এতগুলো মানুষ আমরা ধান উঠালাম, যাকাত কয়জন বার করেছেন? কোনো লাভ হবে না। এই যে ডিগডাক করে গিয়ে মসজিদে আমরা সেজদা দিচ্ছি, এর কোনো লাভ হবে না। আপনি যতই আপনার গলা থেকে ধান দিয়ে দেন, লাভ হবে না। নিসাবে পৌঁছে গেছে, আপনাকে নিসাব পর্যন্ত পার করতে হবে, নিসাব পর্যন্ত আপনাকে নিসাব দিয়ে ঠিকঠাক মতো বার করতে হবে। আমার সময় খুব সংকীর্ণ, যার জন্য বিস্তারিতভাবে আমি কোনো কিছুই আলোচনা করতে পারলাম না। সর্বশেষে আমার সমাজের কাছে, আমার গোটা গ্রামবাসীর কাছে আমি জোরালোভাবে অনুরোধ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন আলাম ইয়াতিকুম নাযীর, যেদিন গোটা পৃথিবীর মানুষ মরে কিয়ামতের মাঠে যেদিন আপনি জাহান্নামী বলে ঘোষণা করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ব্যাংকে যান, ব্যাংকে, ইউনিয়ন ব্যাংকে একটা সিকিউরিটি আছে, কি ব্যাপার, কি করবে? টাকা তুলবে, ওই লাইনে যা, ওই লাইনে দাঁড়াবে, কি করবেন? তখন কেন হয়নি আপনার? যান, ও সিকিউরিটি, ওর ওটাই কাজ, কে এলো কে গেল এই কাজ। ওই যখন জাহান্নামে যাবেন তারও সিকিউরিটি আছে, জান্নাতে যাবেন তারও সিকিউরিটি আছে, ওখানে সিকিউরিটি রেডি। আলাম ইয়াতিকুম নাযীর, ব্যাপারটা কি? হ্যাঁ, তোকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তোর খবর কি? পৃথিবীর বুকে তোকে কেউ সঠিক পথ দেখার মতো কেউ ছিল না? বলবে বালা, জি হ্যাঁ সত্যি ছিল, কিন্তু পৃথিবীর বুকে আলেম ওলামাদের কথাকে আমি গুরুত্বই দেইনি, অথচ আল্লাহ রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমেরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীরা পৃথিবীতে চলে গেছে, কিন্তু আলেমদেরকে নেতৃত্ব দিয়ে গেছে। তোমরা আলেমেরা যে কথা বলবে, কোরআন হাদিস মোতাবেক যদি তার কথা হয়, সেটাকে তোমরা গ্রহণ করো। অতএব সমাজের কাছে আমার জোরালোভাবে অনুরোধ, যদি কোনো কথা আপনাকে মনে হয় এটা ডাউট মনে হচ্ছে, এই জায়গায় আমি ক্লিয়ার নয়, তাহলে আপনার কাছে যেটা গ্রহণযোগ্য আলেম, এখন ইন্টারনেটের যুগ, আপনি সেই জায়গায় গিয়ে আপনি আপনার মনের খুঁতটাকে পরিষ্কার করে নেন এবং সঠিক আমলের কাছে ফিরে আসার জন্য আমি আপনাদের গ্রামের সন্তান হিসাবে সমাজের কাছে আমি অকুলভাবে অনুরোধ জানাই। অবশ্যই আপনারা দিনের প্রতি ফিরে আসুন, অবশ্যই আমাদের মক্তব চলছে, মক্তবের দিকে ফলো রাখেন, জাকাত দেওয়ার চেষ্টা করুন, মাদ্রাসা চলতেছে, মাদ্রাসায় জাকাত দেওয়ার চেষ্টা করুন। আমি কথাগুলোকে এদিক ওদিক করে গুলিয়ে শুধু শেষ পয়েন্টে এই জায়গায় আসতে চাচ্ছি যে আমাদের মাদ্রাসা চালাতে হবে। এই নয় যে আজকে মাদ্রাসার সেক্রেটারি এসেছে, মাদ্রাসার হেড মৌলভী এসেছে, মাদ্রাসা চালাতে হবে, নাহলে এর সরকারি এর চাকরি চলে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। খাবে কি? আল্লাহ বানিয়েছে, রুজি আল্লাহ দিবে। এই মাদ্রাসা বন্ধ হলে এরকম 4টা মাদ্রাসা তৈরি হবে, এরকম কিছু ভাববেন না। ও রডের ব্যবসা করতেছে, ওর রডের ব্যবসা করার পরে ওর রড কোম্পানিতে কিছু লোক এসেছে, কেন? রড যেন বেশি সাপ্লাই হয়, সিমেন্ট যেন বেশি সাপ্লাই হয়, একটা আবার গিফটও দিবে, লোকও আসবে, সবাই জানবে। এদের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে মাদ্রাসার আমাদের আছে, চল কালেকশন করি, কিছু ছেলে ভর্তি হবে, মাদ্রাসা চলবে, আমাদেরও পেট পূজা হবে। এগুলো কিন্তু শেষ নয়। মরার পরে একদিন যেতে হবে, যেদিন আমাদের শেষ বিচার হবে, যেখানে জিন্দার পরে মরার আর কোনো গল্প থাকবে না, সেই দিনটাকে ফলো করো। আরেকটা কথা শেষ বলে আমি আমার ইতি করতেছি, দেখেন হেদায়েতের মালিক আল্লাহ। আজকে এই প্রধান বক্তা আছে, আমার হেড মৌলানা আছে, সভাপতি আছে, আমি আপনাদের দিনের এই গ্রামের দিনী ভাই আছি। পরিবর্তন একমাত্র আল্লাহ কারণেওয়ালা, হিদায়াত একমাত্র আল্লাহ কারণেওয়ালা।
মক্কা থেকে কাবা ঘরের যদি ইমাম এসে বক্তব্য দেয় কোনোদিনও পরিবর্তন ঘটবে না যদি আপনি নিজে থেকে আপনার জীবনের পরিবর্তন না ঘটাতে চান। আমি সর্বশেষে বলতে চাই, হে আল্লাহ, আমরা যে বা যারা পথভ্রষ্ট হয়ে ভুল পথে পড়ে আছি, হে আল্লাহ তুমি আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথের অবলম্বনকারী বানাও, বলেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তি পড়ে আছে এই ভুল ভ্রান্তি ছেড়ে আমাদের সঠিক পথের অবলম্বনকারী বানাও। আল্লাহ এই দাওয়াতি সভাকে তুমি আজকে আমাদের কবুল করো। আরেকটি অনুরোধ জানাই, আমরা যে বাজারে এখানে উপস্থিত আছি অবশ্যই আমাদের যা দেখতে পাচ্ছেন যে কিটুকুনি আমরা খরচা করেছি এটা দিনই সভা, এখানে আমরা মনে করি সবাই 10, 20, 30, 50, 100 টাকা দিয়ে এটাকে যেন বিদায় জানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সভাকে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।